হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু খাদিজাস ক্রিয়েটিভ হ্যান্ড চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে সুন্দর এই ফ্রগের ডিজাইনটির ড্রয়িং আমি দেখিয়ে দিচ্ছি। গত ভিডিওতে এই ডিজাইনটি আমি ফ্রগের মধ্যে কিভাবে ছাপ দিয়েছি এবং কিভাবে সেলাই করেছি সেটা দেখিয়ে দিয়েছি। প্রথমে আমি ডিজাইনটির পরিমাপ দেখিয়ে দিচ্ছি, পরে এই ডিজাইনটি কীভাবে আঁকবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। ফ্রগের বডির মাপ মতো আমি এই ডিজাইনটির ৮ ইঞ্চি পরিমাপ লম্বায় এবং ১১ ইঞ্চি পরিমাপ পাশে এঁকে নিয়েছি। ফ্রগের কুচির ডিজাইনটি লম্বায় ৯ ইঞ্চি পরিমাপে এঁকেছি। এই কোনা তোলা ফুলগুলো ২.৫ ইঞ্চি পরিমাপের এঁকেছি, আর এই গোল শেপের ফুলগুলো আমি ২ ইঞ্চি পরিমাপে এঁকেছি। প্রথম ফুল থেকে দ্বিতীয় ফুলের দূরত্ব এরকম ২ থেকে ১.৫ ইঞ্চি পরিমাপে এঁকে নিয়েছি। আর এই যে দ্বিতীয় ফুল থেকে ৩ নম্বর ফুলের দূরত্ব ২.৫ ইঞ্চি পরিমাপ দূরত্বে এঁকেছি। তো বডির ফুলের মাপটাও সেম একইভাবে রেখেছি। তো ২.৫ ইঞ্চি বা ২ ইঞ্চি পরিমাপে আপনারা ফুলটা এঁকে নেবেন, তাহলে কিন্তু ফুলগুলোর পরিমাপটা ভালো আসবে। কুচির ফুলগুলো থেকে বডির ফুলগুলোর পরিমাপটা একটু কমই রেখেছি। তো এখন আমি ডিজাইনটা ড্রয়িং করে দেখাচ্ছি। ফ্রগের কুচির অংশে যেই ডিজাইন লতানো ডালটি আমি এঁকে নিয়েছি সেটা প্রথমে দেখিয়ে দিচ্ছি। যে কোনো ভারী হাতের কাজের ডিজাইনের ড্রয়িংয়ের ফিনিশিং আনতে চাইলে আমি প্রথমেই সাদা একটি কাগজে পেন্সিল দিয়ে এঁকে নেই। এঁকে নেওয়ার পর যেই ভুলগুলো থাকে বা যেই ডিজাইনটা আমি যেমনভাবে আঁকতে চাই সেটা আবার মুছে ঠিক করে নেওয়া যায়। কাগজে এঁকে রাখার কারণে পরবর্তীতেও সেম এই ডিজাইনটা আবার ব্যবহার করা যায়। তো আমি আমার ইচ্ছা মতো বড় সাইজের ছোট সাইজের ফুল এঁকে নিয়েছি, সাথে পাতা এবং ডালগুলো এঁকে নিয়েছি। আপনারা চাইলে ফুলগুলো আরও ছোট সাইজ করেও এঁকে নিতে পারবেন। ডিজাইনের সুবিধার্থে যে কোনো ফুল লতা পাতা বাড়িয়ে কমিয়েও নেওয়া যায়, ফুলের সাইজ ছোট বা বড় করেও নেওয়া যায়। প্রথম ডালটি থেকে দ্বিতীয় ডালটি কিন্তু একটু বড় করে এঁকে নিয়েছি। প্রথম ডালটিতে একটি ফুল এঁকেছি আর দ্বিতীয় ডালটিতে আমি ২টি ফুল এঁকে নিয়েছি। এই ডিজাইনটি আমি ফ্রগের মধ্যে করেছি। আপনারা চাইলে আপনাদের যে কোনো ধরনের কামিজ, তারপর বিছানার চাদর, আবার অনেকেই শীত এসে গেছে, এখন আপনারা গায়ের চাদরের জন্য আমার কাছে ডিজাইন চাচ্ছেন। তো গায়ের চাদরের মধ্যেও কিন্তু এই ডিজাইনটি খুব সুন্দরভাবে করে নিতে পারবেন। গায়ের চাদরের জন্য সাইড দিয়ে বর্ডার করে এই ডিজাইনটি এঁকে নিতে পারবেন। আমি এই ডিজাইনটি বেবি ফ্রকের মধ্যে করেছি, যে এই জন্য যে আপনাদেরও বেবি ফ্রকেই শুধু করতে হবে তা কিন্তু নয়। যে কোনো ডিজাইন যে কোনো ধরনের কাপড়ে কিন্তু করা যায়। যারা একদম নতুন এবং ডিজাইন সম্পর্কে যাদের ধারণা খুব কম, তাদের জন্যই কিন্তু আমি এই কথাগুলো বলেছি। কুচির অংশের ডিজাইনটা এঁকে নিয়েছি, এখন বডি পার্টের ডিজাইনটা এঁকে দেখাচ্ছি। ফ্রগের বডি পার্টের ডিজাইনটি আঁকার জন্য আমি কাগজের মাঝখান থেকে ডিজাইনটি ড্রয়িং শুরু করব। মাঝখান থেকে একটি লম্বা ডাল নিয়ে আমি এভাবে সাইড পর্যন্ত ডিজাইনটা এঁকে নিব। তারপরে আমি ফুল লতা পাতা দিয়ে যথারীতি ডিজাইনটি কিন্তু এঁকে নিব। কুচি পার্টের ফুলগুলোর সাথে মিল রেখে বডি পার্টের ফুলগুলো একইভাবে এঁকে নিব। ডিজাইনটি দেখতে যেন একঘেয়েমি না হয়, সেজন্য আমি বিভিন্ন শেপের ফুল এবং বিভিন্ন শেপের পাতা এঁকে নিয়েছি। লম্বা ডালের সাইডের ফাঁকা জায়গাটিতে আমি এরকম ছোট করে ডাল এঁকে নিব।
কাগজের এক পাশে ডিজাইন যেভাবে এঁকে নিয়েছি সেম অপর পাশে কিন্তু একইভাবে এঁকে নিব। লম্বা ডালটির এই পাশে যে ছোট একটি ডাল দিয়েছি সেম অপর পাশে এরকম আরেকটি ছোট ডাল এঁকে নিব। তো আমি খুব সহজে এবং ভেঙে ভেঙে ডিজাইনটা এঁকে দেখিয়েছি। আশা করি আপনারাও এভাবে আমার মতো ডিজাইনটি এঁকে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আমার আজকের এই ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।